কি করে কালারের স্যাচুরেশন বাড়ে, কি করে কালারের কন্ট্রাস্ট বাড়ে। কন্ট্রাস্ট হচ্ছে কোনো কালারের গভীরতাকে বোঝায়। শেডটা ক্যামেরার ভাষায় আসে কালার বিট হিসাবে। কালারের গভীরতা বা কালারের ঘনত্ব, এই দুটোর মধ্যে তফাৎ। কত কালারের বিট বেশি হবে, কালার শেড বেশি তৈরি হবে। গভীরতা কিসের সাপেক্ষে মাপবো? উচ্চতা বা গভীরতা, এটা ডিপেন্ড করে এই কালার শেডের উপর। কন্ট্রাস্ট হচ্ছে কোনো কালারের গভীরতাকে বোঝায়। যে কোনো কালারের গভীরতাকে কে বোঝায়? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মিনস বা কন্ট্রাস্ট মেজার্স দ্য ডেপথ অফ এনি কালার। ক্লিয়ার? স্যাচুরেশন কি? স্যাচুরেশন মেজার্স বা স্যাচুরেশন মিনস দ্য ডেন্সিটি অফ কালার। প্রশ্ন হচ্ছে এবার, গভীরতা, কালারের গভীরতা বা কালারের ঘনত্ব, এই দুটোর মধ্যে তফাৎ। এটা আমরা একটু করেই বুঝবো। অ্যাকচুয়ালি কালারের গভীরতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা কালারকে আমরা কতগুলো শেড, কতগুলো কালারের শেডে তাকে বিভাজন করতে পারি। যত শেডে, যতগুলো কালার শেডে কোনো একটা প্রাথমিক কালারকে আমরা বিভাজন করতে পারবো, আমরা কি বলবো? সেই কালারের কন্ট্রাস্ট লেভেল অনেক বেশি। এই শেডটা কি করে আসে? শেডটা ক্যামেরার ভাষায় আসে কালার বিট হিসাবে। কালার বিট, 8 বিট কালার, 10 বিট কালার, যত কালারের বিট বেশি হবে কালার শেড বেশি তৈরি হবে। আমি একটা প্রাথমিক কালার, একটা রেড চুজ করলাম। আমরা বললাম রেড কালারকে আমরা বিভাজন করবো, শেডে ভাঙবো, মানে এর কন্ট্রাস্ট লেভেলকে ভাঙবো। তখন আমরা চুজ করলাম 8 বিট, মানে 2 টু দি পাওয়ার 8, মানে 256 খানা কালার শেডে আমি সেই প্রাথমিক রেড কালারকে ভাঙতে পারবো। এটাই হচ্ছে কালার কন্ট্রাস্ট। এবার গভীরতা কিসের সাপেক্ষে মাপবো? আমরা যখন কোনো একটা জলাশয়ের গভীরতা মাপি, কিসের সাপেক্ষে মাপি? জলাশয়ের উপরের অংশ এবং জলাশয়ের নিচের অংশ। যখন আমরা জলাশয়ের, মানে যখন আমরা জলাশয়ের উপরের অংশ মেজার করি, তখন আমরা কি করি? সমতল বা ভূমির সাপেক্ষে কতটা উঁচু। আর আরেকটা হয় জলের তলা থেকে কতটা উঁচু। একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা, আরেকটা হচ্ছে সমতল থেকে তার উচ্চতা। এই দুটো কিন্তু ডিফারেন্স আছে। এই যে উচ্চতা বা গভীরতা, এটা ডিপেন্ড করে এই কালার শেডের উপর। মানে একটা কালারকে সমুদ্রপৃষ্ঠ থেকে আকাশ অবধি কতটা ভাগে ভাগ করতে পারে। তার মানে সমুদ্রপৃষ্ঠ যদি আমার হয় বেসিক হোয়াইট কালার, সাদা কালার, আর হিমালয় পর্বতের উচ্চতার টপে, হিমালয়ের টপে মাউন্ট এভারেস্ট যদি আমার হয় ব্ল্যাক কালার, এই সাদা থেকে ব্ল্যাকের মধ্যে কোনো একটা প্রাথমিক কালার কি কতগুলো শেডে ভাঙছি, তাকে আমরা কি বলবো? কালার কন্ট্রাস্ট। তার মানে কালারের গভীরতা। মাঝখানে ইন্টার করিস যখন এই বলছি, হ্যাঁ বাজে অভ্যাস। এটা হচ্ছে কালারের কি ডেপথ, যেটা মেজার করে কন্ট্রাস্ট। সোজা কথা, কালারের কন্ট্রাস্ট মানে কোনো একটা কালার কতটা হালকা, কতটা গাঢ়। না, পুরোপুরি এটা ঠিক কথা নয়। এই হালকা মানে ওই আমি যে একটা প্রাথমিক কালার চুজ করলাম সেখান থেকে হালকায় গেলাম, মানে সাদার দিকে গেলাম। সেখানে কালারকে কটা ভাগে ভাগছি আমি, তার মধ্যে কটা কালার শেড আছে, এটা ডিপেন্ড করে কন্ট্রাস্টের উপরে। কন্ট্রাস্ট কমালে সাদার দিকে কি হয়? কালার শেড তৈরি হয়। কন্ট্রাস্ট বাড়ালে ব্ল্যাকের দিকে কি হয়? কালার শেড তৈরি হয়। এখানে কিন্তু কতটা গাঢ় বা কতটা হালকা পুরোপুরি কিন্তু তা নয়। এখানে কালোর দিকে, মানে ব্ল্যাকের দিকে যেতে গেলে পিঙ্ক কালার থেকে যদি আমরা ব্ল্যাকের দিকে যেতে চাই, এর মধ্যে কতগুলো কালার শেড আছে, এটা কিন্তু ডিপেন্ড করে কালারের গভীরতার উপরে। তার মানে এটা ডিপেন্ড করে কালারের কন্ট্রাস্টের উপরে।